হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লার্ন দ্য ল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমরা আজকে যে ক্লাসটি করব সেটি হলো এমএস পাওয়ার পয়েন্ট এর দ্বিতীয় ক্লাস। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখব এমএস পাওয়ার পয়েন্টের প্যারাগ্রাফ এর কাজ। অর্থাৎ এর পূর্বের ক্লাসে আমরা দেখেছি ফন্ট ফ্যামিলি এর কাজ। তো ভিউয়ার্স, পাওয়ার পয়েন্ট এর ক্লাস বা কোর্স করার পূর্বে আপনাকে অবশ্যই এমএস ওয়ার্ড এর কোর্সটি সম্পূর্ণ করতে হবে। তাহলে আপনি পাওয়ার পয়েন্ট এর ক্লাস বা কোর্সটি সহজেই বুঝতে পারবেন। তো আমার এমএস পাওয়ার পয়েন্ট এর ক্লাস শুরু করতে যাচ্ছি। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখব এমএস পাওয়ার পয়েন্টের প্যারাগ্রাফ এর কাজ। তো প্যারাগ্রাফ এর কাজ শুরু করার আগে আমাদের এখানে যে টুলবারগুলো রয়েছে এই টুলবার সম্পর্কে একটু জেনে নিই। প্যারাগ্রাফ এর ভিতরে যে অ্যালাইনমেন্ট রয়েছে এটা হলো লেফট অ্যালাইনমেন্ট এবং এটা হলো মিডল অ্যালাইনমেন্ট বা সেন্টার অ্যালাইনমেন্ট, এবং এটা হলো অ্যালাইনমেন্ট টেক্সট অর্থাৎ রাইট অ্যালাইনমেন্ট, আর এটা হলো জাস্টিফাই, এবং পরবর্তী অ্যালাইনমেন্ট হলো কলাম, এবং উপরে যে অ্যালাইনমেন্টটি আছে সেটি হলো বুলেটস, এবং পরবর্তী যেটি আছে সেটি হলো নাম্বারিং, এবং তারপরে যে অ্যালাইনমেন্টটি আছে সেটি হলো ডিক্রিজ লিস্ট লেভেল, অর্থাৎ একটি অক্ষরকে বা একটি ডকুমেন্টসকে কিভাবে আস্তে আস্তে ছোট করবেন। ঠিক সেম ইনক্রিজ লিস্ট লেভেল, এটাও একই রকম, একটি লেফট দিকে যাবে এবং একটি রাইট দিকে যাবে। এটা হচ্ছে লাইন স্পেসিং। তার উপরে যে ডকুমেন্টসটি আছে সেটি হলো টেক্সট ডিরেকশন। তারপরে যেটি আছে সেটি হলো অ্যালাইন টেক্সট। তারপরে আছে কনভার্ট টু স্মার্ট আর্ট। তো ভিউয়ার্স, আমরা শুরু করি। আমাদের বাইরে ক্লিক করলে, পেজের বাইরে ক্লিক করলে দেখা যাবে ক্লিক টু অ্যাড টাইটেল একটি লেখা আছে। এর উপরে ক্লিক করলে অ্যাড টু ক্লিক টাইটেল এটি উঠে যাবে। উঠে যাওয়ার পরে আপনি এখানে লিখবেন। তো লিখি ওয়েলকাম লার্ন দ্য ল, এবং এটি হলো টাইটেল। তো সাবটাইটেল হিসেবে নিচেই আমাদের আরেকটি ঘর আছে। তো এই টাইটেলটিকে আপনি ইচ্ছা করলে কালার চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, বা বিভিন্ন স্টাইলই করতে পারবেন। তো এই ফন্টটি বা এই হেডিংটিকে কিভাবে বিভিন্ন কালারে পরিণত করতে হয় বা ব্যাকগ্রাউন্ড কিভাবে চেক করতে হয় সেটি আমরা পূর্বের ক্লাসেই দেখেছি। এছাড়াও এমএস পাওয়ার পয়েন্টে এই ক্লাস করার পূর্বে আপনি যদি এমএস ওয়ার্ডের ক্লাসগুলো করে আসেন তাহলে এইগুলো ইজিলি বুঝতে পারবেন। তো এটিকে করতে গেলে প্রথমে সিলেক্ট করে নিয়ে ফন্ট ফ্যামিলিতে গিয়ে যে কোনো কালার আপনি চুজ করলেই সেই কালারে পরিণত হয়ে যাবে। এবং যদি মনে করেন এই হেডিংটিকে আমি বুলেট করব, তাহলে বুলেটস করতে পারেন এবং ইটালিক করতে পারেন বা আন্ডারলাইনও দিতে পারেন। তো দ্বিতীয় সাবটাইটেল হিসেবে আমাদের আরেকটি ঘর আছে, এখানেও আমরা লিখব এবং
এই টাইটেলটিকে আপনি যদি মনে করেন যে একেবারে লেফটে রাখবেন, অর্থাৎ এই টাইটেলটি শুরু হবে লেফট থেকে, তাহলে প্যারাগ্রাফের ভিতরে প্রথম যে অ্যালাইনমেন্ট টেক্সটটি আছে লেফট অ্যালাইনমেন্ট টেক্সট, এখানে ক্লিক করলে লেফটে চলে যাবে এবং তারপরে সেন্টারে ক্লিক করলে আপনার টেক্সটটি মিডিলে চলে যাবে এবং পরে আরেকটি অপশন আছে, তা হলো অ্যালাইনমেন্ট টেক্সট রাইট, অর্থাৎ রাইটে চলে যাবে ক্লিক করলে। এবং এটা হলো অ্যালাইনমেন্ট জাস্টিফাই। অ্যালাইনমেন্ট জাস্টিফাই হলো বা অ্যালাইনমেন্ট টেক্সট টু বোথ দ্য লেফট অ্যান্ড রাইট মার্জিন, অর্থাৎ এই জাস্টিফাই হলো লেফট এবং রাইট মার্জিন সমান রাখবে, ক্লিক করলে সমানে চলে আসবে, অর্থাৎ উপরে নিচে মার্জিন ঠিক থাকবে। তো ভিউয়ার্স, যদিও আমাদের এই ক্লাসটি এমএস ওয়ার্ডের মতোই, তো এমএস ওয়ার্ডের ক্লাসগুলো করলে আমাকে আর এইগুলো দেখাতে হবে না, বা এইগুলো আপনি ইজিলি বুঝতে পারবেন। তো নিচে সাবটাইটেল হিসেবে যে ঘরটি আছে সেটি আমরা লিখি ওয়েবসাইট ডেভেলপমেন্ট। ওয়েবসাইট ডেভেলপমেন্ট ওয়েবসাইট ডেভেলপমেন্ট পরে যদি লিখি অ্যাপস ডেভেলপমেন্ট, অ্যাপস ডেভেলপমেন্ট, নেক্সট যদি লিখি গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন। তো আমরা সাব টাইটেল হিসেবে বা আমি যে ডকুমেন্টসটি প্রচার করব, যেটি প্রেজেন্টেশন করব, সেইগুলি লেখার পরে আমরা প্রথমে বুলেট দিয়ে কাজ শুরু করব বা নাম্বারিং করব। তো আমরা প্রথমে বুলেট দিয়ে কাজটি শুরু করি। একটি বুলেট, প্রত্যেকটি লেখার আগে বুলেট দিই। তো এই বুলেটকে আপনি ইচ্ছা করলে শুধু এরকম না, এখানে অনেক রকম সিমটম আছে, আপনি ইচ্ছা করলে যে কোনো সিমটম দিতে পারেন। তো একে সিলেক্ট করে আপনি ইচ্ছা করলে আপনার নাম্বার, অর্থাৎ ক্রমিক নাম্বার হিসেবে যে কোনো বুলেটস ব্যবহার করতে পারেন। তো এছাড়াও নিচে আরেকটি অপশন আছে বুলেট অ্যান্ড নাম্বারিং, এখানে ক্লিক করলে আপনার এখানে ক্লিক করার পরে আরও নতুন বুলেট আছে, অর্থাৎ এখানে টিক চিহ্ন আছে, আপনি ইচ্ছা করলে এটাকেও দিতে পারেন। তো এছাড়াও নিচেই আরেকটি অপশন রয়েছে কালার। তো আপনার এই বুলেটটি বা এই টিক চিহ্নটি যদি অন্য কালারে দিতে চান, তাহলে এই কালারে ক্লিক করে আপনার ইচ্ছে মতো যে কোনো কালারে পরিণত করতে পারেন। তো যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। তো বিভিন্ন কালারে পরিণত করতে পারেন আপনার এই ক্রমিক নাম্বারগুলো, বুলেট আকারে দিতে পারেন বা 1 2 3 যে কোনো ক্রমিক নাম্বার দিতে পারেন। অর্থাৎ পাশে আমাদের আরেকটি অপশন আছে নাম্বারিং, অর্থাৎ যে কোনো নাম্বারিং করতে পারেন। তো নিচে যে অপশনটি রয়েছে বুলেট সাইজ থেকে আপনি যদি নাম্বারিং করেন, তাহলে আপনি নাম্বারিং করতে পারেন, ABC দিতে পারেন,
যেটা ইচ্ছা সেটা খুশি মতো করতে পারেন। এছাড়াও পাশে আরেকটি অপশন আছে পিকচার, অর্থাৎ আপনি ক্রমিক নাম্বারগুলো পিকচার দিয়েও নাম্বারিং করতে পারেন। অর্থাৎ এখানে অনেক রকম সিম্বল আছে, এই সিম্বলগুলোকে আপনি ব্যবহার করতে পারেন। এই যে আরেকটি সিম্বল চলে আসলো। তো আমরা ক্রমিক নাম্বার রাখলাম 1 2 3 এভাবে করে। তো আপনি যদি মনে করেন যে আপনার এখানে 1 থেকে শুরু হবে না, 101 থেকে শুরু হবে, অনেক সময় কাজের ক্ষেত্রে দেখা যায় যে আমার নাম্বারিংটা 101 থেকে শুরু হবে বা 10 থেকে শুরু হবে, অর্থাৎ পূর্বে 9 পর্যন্ত কাজ করা ছিল, 10 থেকে শুরু হবে। তাহলে যেটি করবেন, বুলেটে ক্লিক করে বুলেট অ্যান্ড নাম্বারিং এসে সাইজে নাম্বারিংয়ে এসে স্টার্ট অ্যাট, অর্থাৎ এখানে আপনার নাম্বার দিতে হবে, অর্থাৎ আপনি কত নাম্বার থেকে শুরু করবেন। যদি 10 নাম্বার থেকে শুরু করেন তাহলে 10 দিয়ে ওকে ক্লিক করলেই আপনার 10 থেকে নাম্বারিংটা শুরু হবে। তো এই গেল আমাদের বুলেট এর কাজ বা নাম্বারিং এর কাজ। এছাড়া পাশে আমাদের যে আইকনটি আছে সেটি হলো ডিক্রিজ লিস্ট লেভেল, অর্থাৎ পাশে আরেকটি আছে সেটা যে ইনক্রিজ লিস্ট লেভেল, অর্থাৎ এখানে ক্লিক করলে আস্তে আস্তে আপনার অক্ষরটি ছোট হতে থাকবে এবং লেফটের আইকনটি ক্লিক করলে আস্তে আস্তে বড় হতে থাকবে। এবং এখানে আরেকটি অপশন আছে পাশে লাইন স্পেসিং, তো লাইন স্পেসিংয়ে ক্লিক করার পরে আপনার এই লাইনটি, অর্থাৎ এই ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা অ্যাপস ডেভেলপমেন্ট বা গ্রাফিক্স ডিজাইন, এই লাইনটির এর ভিতরে কতটুকু ফাঁকা থাকবে সেই ফাঁকাটি আপনি এখান থেকে ইনক্লুড করে দিতে পারেন, অর্থাৎ 1.5 থাকবে নাকি 2 থাকবে নাকি 1 থাকবে না 2.5 থাকবে। তো 1.5 যদি থাকে তাহলে আরেকটু ফাঁকা বেড়ে গেল। তো লাইন স্পেসিং এর কাজ হলো এটি। এর পাশে আরেকটি অপশন আছে টেক্সট ডিরেকশন, অর্থাৎ টেক্সট ডিরেকশনের কাজ হলো আগে আমরা কপি করে নিই, নিয়ে টেক্সট ডিরেকশনে যাব, গিয়ে আপনার এই টেক্সটটি অর্থাৎ এই ডকুমেন্টসটি কিভাবে দেখাবে, হরিজন্টাল হিসেবে নাকি রোটেট অল টেক্সট হিসেবে, না রোটেট অল টেক্সট মানে 90 ডিগ্রি হিসেবে দেখাবে নাকি 270 ডিগ্রি হিসেবে কিভাবে দেখাবে সেটি এখানে আছে, টেক্সট ডিরেকশনের ভিতরে পাওয়া যাবে। অর্থাৎ আপনি রোটেট করতে পারেন, আঁকা বাঁকা করতে পারেন, লেফটে রাইটে যেখানে ইচ্ছা স্টার্ট করতে পারেন, যেভাবে ইচ্ছা সেভাবে আপনি করতে পারেন। হরিজন্টাল হিসেবে যেরকম মোর অপশন আছে এখানে আপনি ইচ্ছা করলে লেফটে কতটুকু বাড়বে, 1 ইঞ্চি বাড়বে, বা রাইটে কতটুকু সরবে, টপে কতটুকু সরবে, বটমে কতটুকু সরবে, আপনি এটা কাস্টমাইজ করে দিতে পারেন। নিচে আরেকটি অপশন আছে অ্যালাইনমেন্ট টেক্সট, অর্থাৎ অ্যালাইনমেন্ট টেক্সট হলো টপ মিডল বটম, অর্থাৎ এই টেক্সটগুলো কোথায় থাকবে, মিডিলে থাকবে নাকি টপে থাকবে নাকি বটমে থাকবে। দেখা যাচ্ছে আমরা এর পূর্বে যে কাজটি দেখেছি সেটি হলো অ্যালাইনমেন্ট টেক্সট লেফট এবং অ্যালাইনমেন্ট টেক্সট রাইট এবং অ্যালাইনমেন্ট টেক্সট সেন্টার, অর্থাৎ এই অ্যালাইনমেন্টটি লেফটে থাকে, রাইটে থাকবে বা মিডিলে থাকবে, সেটি আমরা পূর্বে দেখে এসেছি। এখন দেখব অ্যালাইনমেন্টটি উপরে থাকবে না মিডিলে থাকবে নাকি নিচেই থাকবে। তো অ্যালাইনমেন্ট টেক্সটের ভিতরে যদি আমি মিডিলে ক্লিক করি তাহলে পুরো টেক্সটটি মিডিলে রয়েছে, অর্থাৎ দুই পাশে এখানেও যতটুকু ফাঁকা আছে নিচেও ততটুকু
ফাঁকা আছে। আর যদি টপে ক্লিক করি তাহলে লেখাটি উপর দিকে চলে যাবে, এবং যদি বটমে ক্লিক করি তাহলে লেখাটি বটমে চলে যাবে, অর্থাৎ সবাই নিচে চলে যাবে। অর্থাৎ টেক্সট অ্যালাইনমেন্টের কাজ হচ্ছে উপরে, মিডিলে এবং বটমে কাজ। এছাড়া মোর অপশন আছে, আপনি ইচ্ছা করলে লেফটে কতটুকু নেবেন, রাইটে কতটুকু নেবেন, বটমে কতটুকু নেবেন, টপে কতটুকু নেবেন, এটা কাস্টমাইজ করে দিতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের এমএস পাওয়ার পয়েন্ট এর প্যারাগ্রাফ এর যে টুলস বারগুলো আছে সেই টুলস বারের কাজ। এছাড়াও আরেকটি টুলস বার আমাদের রয়ে গেছে, এই ডকুমেন্টসটিকে আপনি স্মার্ট করে কাজ করতে পারেন। সেটি হলো কনভার্ট টু স্মার্টনেস। এখানে ক্লিক করার পরে আপনার এই ডকুমেন্টসটি ওয়েবসাইট ডেভেলপমেন্ট, অ্যাপস ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন কোন স্টাইলে আপনার ভালো লাগে সেই স্টাইলে আপনি রেখে দিতে পারেন, স্মার্ট টু কনভার্ট, অর্থাৎ কনভার্ট টু স্মার্ট, অর্থাৎ আপনি যে টেক্সটগুলো লিখেছেন সেগুলোকে আরও স্মার্টনেস করার জন্য আপনি কনভার্ট টু স্মার্টনেসে গিয়ে করতে পারেন। থাকলো। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের এমএস পাওয়ার পয়েন্ট এর দ্বিতীয় ক্লাস, এবং নেক্সট টাইমে বা নেক্সট ক্লাসে আমরা দেখব এই ড্রয়িং ট্যাবের কাজ, অর্থাৎ ড্রয়িং ট্যাবের ভিতরে কি কি টুলস বার আছে, এই টুলস বার নিয়ে আমরা নেক্সট ক্লাসে দেখব। তো ভিউয়ার্স, আমার এই ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।